কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না। স্বার্থ যেখানে শেষ সেখান থেকেই বদনাম শুরু। এটাই দুনিয়ার নীতি। আমাদের ছেলেদের একটা সিক্রেট কথা কি জানো? আমরা ছেলেরা শুধু তিনটে সময় কান্না করি। নাম্বার 1, নিজের মা বাবাকে কান্না করতে দেখে। নাম্বার 2, নিজের বোনের বিয়েতে। আর নাম্বার 3, নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সঙ্গে দেখে। কুকুরের উপকার করুন, দেখবেন সে সারা রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। যারা অতিরিক্ত চিন্তা করেন তাদের এই 3টি ক্ষতি হবেই। 1, ব্রেন আর আগের মতো কাজ করবে না। 2, ডিসিশনে ভুল হবে। আর 3, কেরিয়ার নষ্ট হবে। বুদ্ধিমান পুরুষরা এই 2টি কথা স্ত্রীর কাছে গোপন রাখে। নাম্বার 1, স্ত্রীর সাথে মিলনের আগেই যদি দুর্বল হয়ে যায়, এই কথা লজ্জার খাতিরে স্ত্রীর কাছে কখনোই প্রকাশ করে না। আর নাম্বার 2, স্বামী যদি গোপনে পরকীয়া করে, সেই কথা স্ত্রীর কাছে আজীবন গোপন রাখতে চায়। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে এই একটা জিনিস চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া, তাতে কতটা কষ্ট হয় হোক। নিজের স্ত্রী নিমপাতা হলেও রক্ত পরিষ্কার রাখে, আর পরের স্ত্রী মিষ্টি হলেও সুগার বাড়ায়। তাই নিজের স্ত্রীকেই ভালোবাসুন। নারীর ভালোবাসা বুঝতে হলে যেতে হয় গভীরে, আর পুরুষের ভালোবাসা বুঝতে হলে যেতে হয় শরীরে। স্ত্রী তখনই স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায় যখন স্বামীর এই একটি আচরণ দেখতে পায়, আর তা হলো যে কোনো পরিস্থিতিতে স্ত্রীর দুঃসময়ে সব কিছুতেই স্ত্রীর পাশে দাঁড়ানো এবং তাকে সাপোর্ট করা এবং স্ত্রীর সব কাজে প্রশংসা করা। জীবনে 5টি মূল কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে। নাম্বার 1, বেশি চিন্তা করবেন না, মন শান্ত থাকবে। মন শান্ত থাকলে দেহ সুস্থ থাকবে। নাম্বার 2, সহজ সরল জীবনযাপন করবেন। নাম্বার 3, প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবেন। নাম্বার 4, কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে। আর নাম্বার 5, পরিস্থিতি যেমনই হোক শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতকেই ভুলে থাকা যায়। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিজ্ঞা আছে, কিন্তু বেশিরভাগ মানুষ অন্যের মতো হতে গিয়ে সেই প্রতিভাকে নষ্ট করে ফেলে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, তাকে মনের সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউই দেয় না। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনই মানুষটি ফিরে আসলে যে খুব উপকার হবে তা কিন্তু নয়। তাকে বেশি মনে পড়ে যে সারাদিনে একবারও আমার খোঁজ নেয় না। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না। জীবনটা আরও সহজ হতো যদি চাইলেই পুরানো স্মৃতি জীবন থেকে মুছে ফেলা যেত। সত্য কথা আর উচিত কথা তিতা হলেও জীবনের পক্ষে ভালো, কারণ গাছ যত তিতা বাতাস তত মিঠা। যে ব্যক্তি আপনাকে অনেক বেশি ভালোবাসতে পারে, সে ব্যক্তি আপনাকে অবিশ্বাসী ভেবে ঘৃণাও করতে পারে, কারণ একটা সুন্দর আয়নাও একটা বিপজ্জনক অস্ত্র হতে পারে যখন এটি ভেঙে যায়। একবার 2 বন্ধু মজা করার জন্য 3টি ছাগলের উপর 1, 2 এবং 4 লিখে একটি কলেজ ক্যাম্পাসে ছেড়ে দিল। পরের দিন কলেজ কর্তৃপক্ষ দেখল তাদের কলেজ ক্যাম্পাসে 3টি ছাগল ঘুরছে। সিকিউরিটি গিয়ে ওই 3টি ছাগল ধরে আনলো। তারা ছাগল 3টি ধরার পর দেখল ছাগলের উপর 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর লেখা আছে। সুতরাং তারা এটা অনুমান করলো যে এখনও 3 নম্বর ছাগলটা ধরা বাকি আছে। তারা সবাই মিলে তন্ন করে খুঁজেও 3 নম্বর ছাগলটি খুঁজে পেল না। পাবেই বা কী করে, কারণ 3 নম্বর ছাগল তো ছিলই না। তেমনি আমরাও জীবনে অনেক সময় এই একই রকম ভুল করি, অথবা যার কোনো অস্তিত্বই নেই সেটাকেই অনেক সময় পাওয়ার চেষ্টা করি। কালি ফুরিয়ে গেলে কলম মূল্যহীন, অর্থ ফুরিয়ে গেলে মানুষ মূল্যহীন। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথেই বেশি আগ্রহ। তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না,
আর দুধ বিক্রেতাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলে থাকি, দুধে জল মেশাননি তো, অথচ মদে জল মিশিয়ে খাই। এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, আর এক ফোঁটা ভালোবাসার কারণেও সুখ হতে পারে যদি ভালোবাসাটা খাঁটি হয়। এই পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। সময় যখন খারাপ চায়, রাতের ঘুমটাও কেমন পর হয়ে যায়। কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন, তখন আপনি সস্তা হয়ে যাবেন। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। বেশিরভাগ মেয়েরা প্রিয় মানুষের থেকে চায় একটু ভালোবাসা, একটু যত্ন, আর ছোটোখাটো কাজের সামান্য প্রশংসা। এগুলো পেলেই মেয়েটা আপনার জন্য শরীর মন কেন, তার জীবনটাও দিয়ে দেবে। অতিরিক্ত আপন হতে যাবেন না। দুঃখ ছাড়া কিছুই পাবেন না। জোর করে কোনো কিছু পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতেও পারবে না। আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায়, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়। হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায়, তেমন অনেক কিছু লুকানোও যায়। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা তোমাকে ব্যথা দেবে, আর একটা তোমাকে বদলে দেবে। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, বর্তমান সবসময় তোমার পাশে থাকবে। তাই শুধু বর্তমান নিয়ে ভাবো। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। কেউ তোমার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে এসো। এমনভাবে দরজাটা আটকে দিয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবে যেন সে তোমার সাফল্য দেখে আফসোস করে। ওখানেই সার্থকতা। আঘাত খুব হিসেব করে করা উচিত, ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায়, কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম। যাদের ভালোবাসার গভীরতা বেশি, তাদের জীবনের সুখ হয় কম, কারণ এরা অল্পতেই অনেক বেশি কষ্ট পায়। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। কোনো বিবাহিত মহিলার সাথে গোপন সম্পর্ক করতে চাইলে এই 3টি কাজ করুন। নাম্বার 1, তার রূপের প্রশংসা অনেক বেশি বেশি করুন। নাম্বার 2, তার সব রকম পরিস্থিতিতে পাশে থাকুন। আর নাম্বার 3, তার সব রকম কাজে উৎসাহ দিন। 2-4 দিন যত্ন নেওয়া হলো প্রেম, আর সারা জীবন যত্ন নেওয়া হলো ভালোবাসা। মানুষ পরিস্থিতি বদলাতে না পারলেও পরিস্থিতি কিন্তু ঠিকই মানুষকে বদলে দেয়। হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু তলার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না। ভালোবাসা কখনোই হয় না অন্ধ, আমরা ক্ষণিকের মোহে দুচোখ করি বন্ধ। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলানো যায়, কিন্তু শিক্ষার মধ্যে ভুল থাকলে নিজেকে বদলানো কঠিন। নিজের কষ্ট প্রকাশ করতে না পারার মতো এত বড় কষ্ট আর কোথাও নেই। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই শ্রেয়, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। কষ্ট দেওয়ার জন্য তাকে দোষারোপ না করে নিজেকেই দায়ী করো, কারণ তুমি তার থেকে বেশি আশা করেছিলে। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মুখে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি হয়, তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে, তখন বুঝে নেবেন ভালোবাসাটাও আর নেই। যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ দূরত্ব যতই বাড়বে, তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদতে আসবে না। মানুষকে কাঁদতে হয় সবসময় একা।
রিলেশনশিপ যতটাই ঘনিষ্ঠ হোক না কেন, তার চোখের আড়াল হলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। গরিব মানুষকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। নিজের মূল্য বুঝতে শেখো, নয়তো দেখবে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। হয়তো তোমার কাছেই থাকবে, কিন্তু সময়টা অন্য কাউকে দেবে। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। ভালোবাসা কখনো শেষ হয় না, বেঁচে থাকে চিরকাল, কখনো গল্প হয়ে, কখনো কবিতা হয়ে, আবার কখনো বা স্মৃতি হয়ে। কাউকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষটির অবহেলাই যথেষ্ট। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়েও অবাক লাগে বেশি। বারবার এটাই মনে হয়, এই মানুষটা কি করে পারল। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। যেই নারী পুরুষের কাছে তাদের শরীরের অঙ্গ ঢেকে রাখে না, তারা পরকীয়াতে লিপ্ত আছে। মন ভালো করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, প্রিয় মানুষটার একটু হাসিই যথেষ্ট। কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভাববে। হ্যাঁ, এটাই বাস্তব। পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায়, কেউ সাফল্যের অহংকারে, আর কেউ ব্যর্থতার কষ্টে। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অপর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। অতীতকে ভুলে থাকার একমাত্র হাতিয়ার হচ্ছে বর্তমান নিয়ে ব্যস্ত থাকা। একটা সময় পর জমে থাকা অভিমানগুলো অনেক গভীর দূরত্বের সৃষ্টি করে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের আঁধারে অসহায়ের মতো কান্না করে। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটা মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। কোনো কিছু শুরুটা দেখে অতিরিক্ত খুশি হও না, অনেক সময় শেষটা কাঁদিয়ে দেয়। কাউকে না পেলে জীবন শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে আবার হারিয়ে গেলে জীবনে আর কিছু বাকি থাকে না। জীবনে সুখী হওয়ার জন্য 7টি উপায় মেনে চলুন। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। আর নাম্বার 7, যা কিছুই হোক না কেন নিজেকে বলুন কিছুই হয় না, সব ঠিক হয়ে যাবে। বিশ্বাসটা যখন একবার ভেঙে যায়, তখন হাজারটা সত্যি কথাও মূল্যহীন হয়ে যায়। তুমি অভিমান করেছো, সেটাও যদি তাকে বুঝিয়ে বলতে হয়, তবে তুমি ভুল মানুষের সাথে আছো। তোমাকে দেখে কেউ জ্বললে তুমি শুধু তাকে জ্বলতে দাও। একটা কথা মনে রেখো, যা জ্বলে তা একদিন ছাইও হয়ে যায়, সেটা কোনো বস্তু হোক বা মানুষ। মাঝে মাঝে বুকের ভেতর ঝড় বয়ে গেলেও চোখের জল লুকিয়ে মিথ্যা হাসি ঠোঁটে নিয়ে বলতে হয়, আমি ভালো আছি। মানুষটা ভালো ছিল, এটা শুনতে হলে আপনাকে মরতে হবে। সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক, যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন। সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয়। মেয়েদের 4টি জিনিস ছেলেরা খুব পছন্দ করে। নাম্বার 1, একটু বোকা টাইপের হবে। নাম্বার 2, অভিমান করবে কিন্তু ছেড়ে যাবে না। নাম্বার 3, গালে টোল পড়লে। নাম্বার 4, আদর নিজে থেকে করবে। আর নাম্বার 5, খুব ভালোবাসবে। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে।
যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায়, তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা। যেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন দেখবে আর প্রেমিকের চোখে বাবার মতো শাসন দেখবে, সেদিন তুমি বুঝে যাবে সঠিক মানুষ তুমি বেছে নিয়েছো। রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না, কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না। শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না, করে ভালো মানুষের। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার, তাতে তার কিছুটা হলেও শিক্ষা হবে। কিছু কথা বাকি রাখাই ভালো, সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। বিশ্বাসঘাতকদের সমাজে প্রয়োজন আছে, তাদের জন্যই নিজের উপর বিশ্বাসটা আরও দৃঢ় হয়। পারফেক্ট শব্দটা শুধুমাত্র বইয়ের পাতায় থাকে। এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়, না কোনো সম্পর্ক, না কোনো মানুষ। কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না, আঘাত ছাড়া কেউ বদলেও চায় না। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের ওইখানে অভাব নেই। মানুষের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে, জীবন পথে ততটাই সফল হবে।